তা মাদ্রাসায় পড়া ছাত্র মানে একটু বদমাইশি হয়। আর একটা জিনিস আমি দেখেছি, ভালো ছেলেকে কেউ মাদ্রাসায় দেয় না। আমার তো মাদ্রাসা আছে, দেখেছেন আমাদের মাদ্রাসা মোবাইলে? দেখেন না? দেখেছি। আল্লাহু আকবার। রাতের বেলাতে যখন সবাই ঘুমিয়ে আছে, একটা লোক হঠাৎ করে এসেছে, এসে বলছে, বলিস আপনার মাদ্রাসার পিছনে নারকেল গাছ, আমার একটাও নারকেল নাই। কেন ভাই, নারকেল হলো কি? নিচে সব নারকেলের খোলাগুলো পড়ে আছে, ছুটির আগের দিন ছেলেরা সব খেয়ে গিয়েছে। দেখুন, দোষ তো আমার নয়, আর দোষ হলো না, ওর বাপের দোষ। খারাপ মালটা এখানে দিয়েছে, আমি কত সামলাবো? মানে আমারই মাদ্রাসায় বিরক্ত চলে আসে। গাছের নারকেল, কার গাছে পেঁপে, কার গাছে কাঁঠাল, দেখো রাতের বেলা দিয়ে পালাচ্ছে সব। এত বদমাশ, আর সব বদমাশ যখন এক জায়গা হয়, তাদের কোয়ালিটি কি হবে বুঝতে পারছেন? যত রকমের খারাপ বুদ্ধি, মানে শয়তানের তার উপর পোস্টের বুদ্ধি ওদের কাছে পাবে। কি বলা বুঝলেন না? ওই জন্য বলি তো, যেখানেই যা চালাকি করবেন করবেন, মাদ্রাসার ছেলেদের সাথে চালাকি করবেন। এরা কত খাতারনাক, কত বুদ্ধি। একটা ছোট্ট গল্প, একটা স্কুলের ছেলেকে, একটা মাদ্রাসার ছেলেকে একটা লোক ডেকেছে। লোকটা রাজা মশাই ধরে নেবে, দুজনের বুদ্ধির পরীক্ষা হচ্ছে। তা রাজা মশাই বলছে স্কুলের ছেলেকে, বলতো এক পুকুর পানি কি এক বালতিতে ঢোকানো সম্ভব? তখন স্কুলের ছেলেটা বলছে, এক পুকুর পানি একটা বালতিতে কেমন করে আনবে? এটা কোনো হতেই পারে না। বলছে, দেখবি কেমন করে হয়। মাদ্রাসার ছেলেটাকে জিজ্ঞেস করছে, তুই বলতো, ধরে নে বড় একটা পুকুর, পুকুরের সব পানি একটা বালতির ভিতরে ধরা যাবে? মাদ্রাসার ছেলেটা বিনা চিন্তাতেই বলছে, এটা তো ইজি ব্যাপার। রাজা মশাই বলছে, তুই বলছি ইজি ব্যাপার, এক পুকুর পানি একটা বালতিতে কেমন করে ঢুকবে? তখন এই ছেলেটা বলছে, পুকুরের থেকে 2 গুণ বড় যদি বালতি হয়, তাহলে তো সামান্য ব্যাপার। কি বুঝতে পারছে না? মাদ্রাসায় পড়া ছেলে।